আমরা 2023 সালে থার্মাল ইঞ্জিনিয়ারিং 2 কোশ্চেন নম্বর 9 যে নিউমেরিক্যালটা এসছে হিট এক্সচেঞ্জার থেকে, সেটার সলিউশন দেখব স্টেপ বাই স্টেপ। কোশ্চেন একবার পড়ে নেই। ওয়াটার অ্যাট দ্য রেট অফ 70 kg per minute is heated from 35 degree centigrade to 75 degree centigrade by an oil having an specific heat 2 kilojoule per kg degree centigrade. কোশ্চেনের মধ্যে এখানে 2 কেজি পার কেজি আছে, এটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক আছে। এখানে আমাদের পড়তে হবে 2 কিলোজুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য ফ্লুইড আর ইউজড ইন এ কাউন্টার ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। তাহলে এখানে কি আছে? হিট এক্সচেঞ্জারটা আছে কাউন্টার ফ্লো। ওকে, অ্যান্ড অয়েল এন্টার্স দ্য হিট এক্সচেঞ্জার অ্যাট 110 ডিগ্রি সেন্টিগ্রেড, লিভস 75 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য ওভারঅল heat transfer coefficient is 320 watt per meter square. Calculate the LMTD and heat exchanger area. তাহলে দুটো জিনিস আমাদের এখানে বের করতে বলেছে, একটা হচ্ছে LMTD আর হচ্ছে হিট এক্সচেঞ্জার এরিয়া। সো প্রবলেম পড়ার পর আমরা লিখে নেব যে গিভেন ডেটা। ওকে, প্রবলেমটি 2-3 বার পড়ার পর রিড করার পর আমরা যে গিভেন ডেটা আছে সেগুলো নোট করে নেব। কি কি আছে গিভেন ডেটা? গিভেন ডেটা আছে মাস ফ্লো রেট অফ ওয়াটার, মাস ফ্লো রেট অফ ওয়াটার, দ্যাট ইজ এম স্মল এম ডাব্লু, কত? 70 কেজি পার মিনিট। এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে হয় 1.67 কেজি পার সেকেন্ড। মিনিটে আছে, 70কে 60 দিয়ে ভাগ করলে কেজি পার সেকেন্ডে বেরিয়ে আসবে। তাহলে কত হলো? 1.67 কেজি পার সেকেন্ড। ওকে, ইনলেট টেম্পারেচার অফ ওয়াটার, ইনলেট টেম্পারেচার অফ ওয়াটার, এগুলো গিভেন ডেটা। হ্যাঁ, টি ডাব্লু ইন, ইনলেট টেম্পারেচার অফ ওয়াটার কত আছে? 35 ডিগ্রি সেন্টিগ্রেড। সিমিলারলি আউটলেট টেম্পারেচার অফ ওয়াটার, দ্যাট ইজ টি ডাব্লু আউট, কত আছে? 75 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, 75 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি দেওয়া আছে? স্পেসিফিক হিট অফ অয়েল দেওয়া আছে 2 কিলোজুল পার কেজি। স্পেসিফিক হিট অফ অয়েল, দ্যাট ইজ সিপি অয়েল। স্পেসিফিক হিটকে আমরা সিপি ডিনোট করি। সিপি অয়েল কত দেওয়া আছে? 2 কিলোজুল পার কেজি। এটাকে আমরা জুলে কনভার্ট করি, 200 জুল পার কেজি। ওকে, আর কি দেওয়া আছে? ইনলেট টেম্পারেচার অফ দ্য অয়েল দেওয়া আছে, ইনলেট টেম্পারেচার অফ অয়েল দেওয়া আছে কত? সিমিলার টি অয়েলের ইনলেট, টি অয়েল ইনলেট টেম্পারেচার কত আছে? 110 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্ড আউটলেট টেম্পারেচার, আউটলেট টেম্পারেচার অফ অয়েল দেওয়া আছে হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দেওয়া আছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, একে আমরা ডিনোট করি ইউ দিয়ে। ওকে, ইউ, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ইউ। এটা দেওয়া আছে 320 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড। ওকে, তো এই হচ্ছে গিভেন ডেটা। এছাড়াও আমরা লিখে নিতে পারি কি, উই নো স্পেসিফিক হিট অফ ওয়াটার, ওয়াটার আমরা স্পেসিফিক হিট কি জানি? আমরা সিপি ডাব্লিউ ইকুয়ালস টু 4186 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। Okay, these are the given data. Out of the given data we have to find out LMTD and heat exchanger area. Now, so the rate of heat transfer by water, the rate of heat transfer by water, এখানে ওয়াটারটা এবং দুটো ফ্লুইড আছে, একটা ওয়াটার একটা হচ্ছে অয়েল। অয়েল হচ্ছে গরম আর ওয়াটার ঠান্ডা। তাহলে ওয়াটার দিয়ে আমরা অয়েলকে ঠান্ডা করব। সো আমরা ওয়াটার দিয়ে কী পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে সেটা বার করার জন্য আমাদের যে ফর্মুলা আছে কিউ ইকুয়ালস টু
m ডট cpw ডট ডেল্টা টি, দ্যাট ইজ টি ডাব্লু আউট অর্থাৎ বেশি টেম্পারেচার মানে টি ডাব্লু ইন কম টেম্পারেচার অফ ওয়াটার। তাহলে এম কত দেওয়া আছে, এম আমরা বের করেছি 1.67 ইন্টু সিপিডাব্লিউ মানে হচ্ছে 4186 ইন্টু টি ডাব্লু আউট মানে হচ্ছে ওয়াটারের আউটলেট টেম্পারেচার কত 75 মাইনাস ওয়াটার ইনলেট টেম্পারেচার 35। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে পাই হচ্ছে 279624.8 ওয়াট। দিস ইজ দ্য heat transfer rate by water. Now delta T মানে হচ্ছে temperature of oil at inlet minus temperature of water at outlet, that is temperature of oil at inlet মানে হচ্ছে 110 degree centigrade minus 75 degree centigrade, that is 35 degree centigrade. Similarly del 2 মানে হচ্ছে temperature of oil at outlet minus temperature of water at inlet, that is temperature of oil at outlet মানে হচ্ছে 75 আর temperature of water at inlet হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। নাও উই নো, কি জানি আমরা, LMTD লগ মিন টেম্পারেচার ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে কি ডেল্টা T1 মাইনাস ডেল্টা T2 ডিভাইড বাই ln del T1 বাই del T2, এটা হচ্ছে ফর্মুলা। সো এখানে ভ্যালু পুট করে আমরা পাই কি ডেল্টা T1 মানে হচ্ছে 35 মাইনাস 40 আর ln উপরে হচ্ছে 35 ডিভাইড বাই 40। সো এটাকে আমরা ক্যালকুলেশন করে পাই, তোমরা সব ক্যালকুলেশন করে নেবে, আমি আগে করে নিয়েছি, দ্যাট ইজ 37.44 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে LMTD অর্থাৎ লগ মিন টেম্পারেচার ডিফারেন্স বেরোলো কত এটা। সো আমরা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, ফার্স্ট অ্যান্সার আমরা কি পেলাম, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, নাও আমাদের কি বলেছে, টু ফাইন্ড হিট এক্সচেঞ্জার। হ্যাঁ, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। নাও আমাদের বের করতে বলেছে হিট এক্সচেঞ্জার এরিয়া। নাও টু ফাইন্ড হিট এক্সচেঞ্জার এরিয়া, টু ফাইন্ড হিট এক্সচেঞ্জার এরিয়া কি আমরা জানি, উই নো কি জানি, কিউ ইকুয়ালস টু ইউ ইন্টু এ ইন্টু LMTD, এটা আমরা জানি। ইউ ইকুয়ালস টু, এটা ফর্মুলা, যেমন LMTD ফর্মুলা আমরা কি জানি, del T1 মানে del T2 বাই ln del T1 বাই del 2, ঠিক তেমনি UA LMTD এটা আমরা জানি হিট ট্রান্সফারের ফর্মুলা। সো এখানে আমরা কি বসাই, অর কিউয়ের ভ্যালু আমরা এখানে বসে দিই, কিউয়ের ভ্যালু আমরা অলরেডি পেয়েছি কত 279624, ইউয়ের ভ্যালু হচ্ছে 320, এ আমাদের বার করতে হবে, LMTD আমরা একটু পেলাম কত 37.44। সো এখান থেকে আমরা এ পেয়ে যাব কত 23.3 মিটার স্কোয়ার, 23.3 মিটার স্কোয়ার, এটা হচ্ছে অ্যানাদার অ্যান্সার, অর্থাৎ এরিয়া অফ, দিস ইজ অ্যানাদার অ্যান্সার, অর্থাৎ এরিয়া অফ হিট এক্সচেঞ্জার। ঠিক আছে, এরিয়া অফ হিট এক্সচেঞ্জার আমরা কত পেলাম 23.3 মিটার স্কোয়ার। ওকে, সো আমরা এখানে ফাইনাল লিখতে পারি কি অ্যান্সার LMTD equals to 37.44 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড এরিয়া অফ হিট এক্সচেঞ্জার, যেটা কোশ্চেনে চেয়েছে, অ্যান্ড এরিয়া অফ হিট এক্সচেঞ্জার equals to 23.3 মিটার স্কোয়ার। এরিয়া অফ হিট এক্সচেঞ্জার is 23.3 মিটার স্কোয়ার। সো থ্যাংক ইউ। যদি সলিউশনটা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর যদি তোমাদের ভালো লাগে এরকম প্রবলেম, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, ব্রড কোশ্চেন যদি ডিটেলস স্টাডি তোমরা চাও তাহলে অবশ্যই জানাবে। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বিশেষ করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে প্রত্যেকেই এই ভিডিও থেকে উপকৃত হয়। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।